ঢাকায় কি নতুন বাসা খুঁজছেন কিন্তু ফার্নিচার কেনা শিফটিং এইসব ঝামেলার কথা ভাবলেই কি মাথা ধরে যায়? তাহলে আজকের এই আলোচনা কিন্তু আপনার জন্যই। চলুন ঢাকার ফার্নিশড অ্যাপার্টমেন্টের দুনিয়ায় একবার ঢু মেরে আসি আর দেখি কিভাবে আপনার জন্য সেরা বাসাটা খুঁজে বের করা যায়। আচ্ছা, সত্যি করে বলুন তো, ঢাকার রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা জ্যামে বসে থাকাটা বেশি বিরক্তিকর, নাকি একটা নতুন বাসায় ওঠার পর সেই বাসাটাকে গুছিয়ে তোলার বিশাল ঝামেলাটা? দুটোই কিন্তু কম ক্লান্তিকর নয়, তাই না? তো এই যে বাসা বদলানোর ঝামেলার কথা বললাম, এটা এখন ঢাকার জীবনের একটা নতুন বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে যারা চাকরি বা পড়াশোনার জন্য একা থাকেন, তাদের জন্য তো এটা রীতিমতো একটা বড় চ্যালেঞ্জ। একবার শুধু পুরো প্রক্রিয়াটা ভাবুন তো। প্রথমে বাসা ফাইনাল করা, তারপর শুরু হয় ফার্নিচার কেনার জন্য দৌড়াদৌড়ি। খাট, সোফা, টেবিল, ফ্রিজ, এসি, লিস্টটা তো শেষই হতে চায় না। এরপর সেগুলোর ডেলিভারির জন্য অপেক্ষা, আর সবশেষে গ্যাস, বিদ্যুৎ, ইন্টারনেট কানেকশনের জন্য ছোটাছুটি। পুরো ব্যাপারটা শুধু সময় সাপেক্ষই না, রীতিমতো ক্লান্তিকর। কিন্তু এই সব ঝামেলার একটা দারুণ স্মার্ট সমাধান কিন্তু এখন হাতের কাছেই আছে, আর সেটা হলো ফার্নিশড ফ্ল্যাট। কিন্তু এই ফার্নিশড ফ্ল্যাট জিনিসটা আসলে কি, চলুন জেনে নিই। খুব সহজ করে বললে, ফার্নিশড অ্যাপার্টমেন্ট হলো এমন একটা বাসা যেটা আপনার জন্য একদম রেডি করা। মানে আপনি শুধু আপনার লাগেজ নিয়ে বাসায় উঠবেন আর প্রথম দিন থেকেই নিজের বাড়ির মতো করে থাকা শুরু করতে পারবেন। কোনো কিছু গোছানো বা সেটআপ করার কোনো ঝামেলাই নেই। তো এই রেডি বাসায় কি থাকে? সাধারণত একটা ফার্নিশড ফ্ল্যাটে আপনার শোবার জন্য বেড, বসার জন্য সোফা, ডাইনিং টেবিল থেকে শুরু করে ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ, এসি, এমনকি ওয়াইফাই কানেকশন পর্যন্ত সবকিছুই রেডি থাকে। মানে দৈনন্দিন জীবনের জন্য যা যা দরকার তার প্রায় সবই আপনি পেয়ে যাচ্ছেন। এখন তো বুঝতেই পারছেন যে ঢাকায় কেন এই ধরনের বাসার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। তবে এর পেছনে কিন্তু আরও কয়েকটা বেশ শক্তিশালী কারণ আছে। চলুন সেগুলো একটু জেনে নেওয়া যাক। প্রথম আর সবচেয়ে বড় কারণ হল এর অবিশ্বাস্য সুবিধে। ফার্নিচার ডেলিভারি বা মিস্ত্রি আসার জন্য কোনো অপেক্ষা করতে হয় না। আপনি যেদিন বাসায় উঠবেন ঠিক সেদিন থেকেই নিজের মতো করে আরাম করে জীবনযাপন শুরু করতে পারবেন। এর পরের বড় সুবিধাটা হল টাকার সাশ্রয়। একটা নতুন বাসার জন্য সব ফার্নিচার আর অ্যাপ্লায়েন্স কিনতে গেলে কিন্তু এক ধাক্কায় কয়েক লক্ষ টাকা খরচ হয়ে যায়। ফার্নিশড ফ্ল্যাট ভাড়া নিলে এই বিশাল খরচের হাত থেকে পুরোপুরি বেঁচে যাওয়া যায়। ধরুন আপনি কোনো প্রজেক্টের জন্য 6 মাস বা 1 বছরের জন্য ঢাকা এসেছেন। এক্ষেত্রে নতুন ফার্নিচার কেনাটা কিন্তু একদমই বুদ্ধিমানের কাজ না। এই রকম স্বল্পমেয়াদী থাকার জন্য ফার্নিশড অ্যাপার্টমেন্টের চেয়ে ভালো অপশন আর হতেই পারে না। আর সবশেষে যে সুবিধাটার কথা না বললেই নয়, সেটা হলো ফ্লেক্সিবিলিটি। ঢাকার মতো একটা শহরের চাকরি বা কাজের জায়গা যে কোনো সময় বদলে যেতে পারে। ফার্নিশড ফ্ল্যাটে থাকলে বাড়ি বদলানোর সময় ওইসব ভারী ফার্নিচার টানা হেঁচড়া করার কোনো চিন্তাই থাকে না। ঠিক আছে, ফার্নিশড ফ্ল্যাটের সুবিধা তো অনেক বোঝা গেল, কিন্তু আসল প্রশ্ন হল ঢাকায় নিজের পছন্দের এলাকায় এমন একটা বাসা খুঁজে পাওয়া যাবে কোথায় আর কিভাবে? চলুন এবার সেই রাস্তাটাও জেনে নিই। ঢাকার বিভিন্ন এলাকার ভাড়ার দিকে যদি আমরা একটু তাকাই, তাহলে একটা ভালো ধারণা পাওয়া যায়। যেমন ধরুন, গুলশান বা বারিধারার মতো এলাকাগুলোতে ভাড়াটা একটু বেশি, মাসে 60,000 থেকে 1.5 লক্ষ টাকা বা তারও বেশি হতে পারে। আবার অন্যদিকে বসুন্ধরা বা ধানমন্ডিতে ছাত্রছাত্রী আর পরিবারের জন্য বেশ ভালো অপশন পাওয়া যায়, ভাড়াও তুলনামূলকভাবে কম। বাসা খোঁজার জন্য এখন কিন্তু বেশ কিছু সহজ উপায় আছে। যেমন বাংলামার্ট.com বা hotels.com বিডির মতো অনলাইন প্ল্যাটফর্মগুলোতে ছবিসহ অনেক সুন্দর সুন্দর বাসার তালিকা দেয়া থাকে। এছাড়া ভালো রিয়েল এস্টেট এজেন্ট বা বিভিন্ন ফেসবুক গ্রুপের সাহায্যও নিতে পারেন। তবে আমার পরামর্শ থাকবে, ফাইনাল করার আগে অবশ্যই নিজে গিয়ে একবার বাসাটা দেখে আসবেন। কিন্তু রুকিয়ে, বাসা পছন্দ হয়ে গেলেই কিন্তু সব কাজ শেষ না। চুক্তিপত্রে সই করার আগে কয়েকটা খুব জরুরি জিনিস অবশ্যই চেক করে নিতে হবে। এই সতর্কতাগুলো আপনাকে ভবিষ্যতের অনেক বড় ভোগান্তি থেকে কিন্তু বাঁচিয়ে দেবে। এই লিস্টের একেবারে প্রথমে আছে সিকিউরিটি বা নিরাপত্তা। কারণ আপনার আর আপনার পরিবারের নিরাপত্তার চেয়ে জরুরি আর কিছুই হতে পারে না। বিল্ডিংয়ে ঢোকার সময়ে ভালো করে খেয়াল করুন, সিসিটিভি ক্যামেরা আছে কিনা, 24 ঘন্টা গার্ড থাকে কিনা, আর গেটের এন্ট্রি বা ইন্টারকম সিস্টেমগুলো ঠিকঠাক কাজ করছে কিনা। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আপনাকে অনেক মানসিক শান্তি দেবে। আচ্ছা, এরপর যে ব্যাপারটা মাথায় রাখতে হবে সেটা হলো ইউটিলিটি আর তার বিল। অনেক সময় ভাড়ার মধ্যে কিছু বিল যোগ করা থাকে, আবার অনেক সময় থাকে না। এই ব্যাপারটা শুরুতেই পরিষ্কার করে নেওয়াটা খুব জরুরি। এই প্রশ্নগুলো বাড়ির মালিক বা এজেন্টকে সরাসরি করতে একদমই দ্বিধা করবেন না। যেমন, গ্যাস, বিদ্যুৎ, পানির বিল কি ভাড়ার মধ্যেই ধরা?
ওয়াইফাইয়ের জন্য কি আলাদা বিল দিতে হবে? জেনারেটর ব্যাকআপ আছে তো? আর ছোটখাটো কোনো কিছু নষ্ট হলে সেটা সারানোর দায়িত্ব কার? এই প্রশ্নগুলোর উত্তর জানা থাকলে পরে আর কোনো সমস্যা হবে না। আর সব শেষে বাসায় যে ফার্নিচার আর অ্যাপ্লায়েন্সগুলো আছে সেগুলো নিজে একবার চালিয়ে দেখবেন। ফ্রিজটা ঠিকমতো ঠান্ডা হচ্ছে কিনা, এসি চলছে কিনা, খাটের অবস্থা কেমন, এই সব কিছু চুক্তি সই করার আগেই ভালো করে দেখে নেওয়াটা কিন্তু বুদ্ধিমানের কাজ। সব মিলিয়ে ঢাকায় একটা ফার্নিশড অ্যাপার্টমেন্ট ভাড়া নেওয়াটা এখন শুধু সুবিধার ব্যাপার না, এটাই দ্রুতগতির শহরের সাথে তাল মিলিয়ে চলার জন্য একটা স্মার্ট সিদ্ধান্ত। এটা আপনাকে দেয় ঝামেলাহীন জীবন আর নিজের মতো করে বাঁচার স্বাধীনতা।